আমরা অনেক সময় কিছু কিছু কাজ এমন করি যেগুলোতে হয়তো আমরা অনেক কল্যাণ আশা করি এবং মনে করি এগুলো অনেক ভালো, কিন্তু ক্ষতি হয়ে যায়। আমাদের সম্পত্তির উপরে সরকার যে বিধান চালু করলো, ওয়াকফ বিলের বিরোধিতায় আমরা অবশ্যই রাস্তায় নামছি, ঠিক না? মিছিল করছি, আমি নিজে উপস্থিত হয়েছি। কিন্তু এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে প্রতিবাদের নামে যেগুলো চলছে, ভাঙচুর, তারপর গাড়িতে আগুন লাগানো, এই যে বিভিন্ন কিছু দেখছি আমরা নিউজে, এগুলো আপনারা ঠিক করছেন না। আপনারা হয়তো এখানে সংখ্যায় অনেক বেশি, আর এসবগুলো করে মনে করছেন আমরা বিরাট কিছু করে ফেলছি। না, কিছুই করতে পারছেন না আপনি। ইসলাম এগুলো সমর্থন করে না, কিন্তু আপনি প্রতিবাদ করেন, মিছিল করেন, আমি নিষেধ করছি না। মুসলমান ভাইয়েরা, ভালোবেসে বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো। আপনারা একটু রক্ত গরম করেন, এগুলো করলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা। এই যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে এবছর একটা ঘটনা ঘটেছিল না, আপনারা জানেন না? এই যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আল্লাহর নামের পাশে গালি লেখা উঠেছিল, এটা দেখে আপনাদের রক্ত গরম হয়ে গেল। আপনারা কি করলেন? বহু অমুসলিমদের বাড়িতে হামলা করেছেন। আচ্ছা, আমার কথা আপনারা বোঝার চেষ্টা করবেন, রাগ করবেন না তো আপনারা। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একজন অমুসলিম ভাই এসে পেশাব করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার জন্য মনস্থ করলেন, বাধা দিতে উদ্যত হলেন। আল্লাহ রাসূল বললেন, বাধা দিও না। ওই ব্যক্তি পেশাব করা হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডাকার পরে সুন্দর করে বুঝিয়ে দিলেন, এটা আমাদের ইবাদত করার জায়গা, এটা পেশাব করার জায়গা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই উত্তম চরিত্র দেখে, আল্লাহর রাসূলের এই উত্তম চরিত্র দেখে ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্যতা অনুভব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চারিত্রিক উৎকর্ষতা দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই ব্যক্তি হয়তো জানতো না যে এটা ইবাদত খানা, পেশাব করেছেন, কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা তো আর জানতেন না বিষয়টা, যে তিনি ইচ্ছাকৃত করছেন নাকি অনিচ্ছাকৃত। তারা তো বিষয়টা জানতেন না, ঠিক না? হতে পারে ইচ্ছাকৃতও হয়তো করতে পারত, তারপরেও তো আল্লাহর রাসূল খারাপ ব্যবহার করেননি। আচ্ছা, আপনারা বলেন তো, আমার সাথে কথা বলেন। আপনারা যেমন শুনছেন, এই বক্তব্য ভিডিও ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, হয়তো অনেকে শুনবে। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা বলেন তো, মসজিদের মধ্যে পেশাব করাটা বেশি বড় অপরাধ, নাকি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আল্লাহর নামের পাশে পুজোর প্যান্ডেলে গালি লেখাটা বেশি বড় অপরাধ? বলেন তো, আপনারা বলেন, সবাই বলেন, কোনটা বেশি অপরাধ? নিঃসন্দেহে মসজিদের মধ্যে পেশাব করাটা বেশি বড় অপরাধ, কিন্তু আল্লাহর নবী কিন্তু কিছু বলেননি। আল্লাহর নবী যখন উত্তম ব্যবহার করলেন, তখন ইসলামের সৌন্দর্য তার সামনে স্পষ্ট হয়ে গেল। যেই নবীর ব্যাপারে এতদিন শুনতো, নবীর মতবাদ যারা গ্রহণ করে তারা মানুষ থাকে না। নবীর মতবাদ গ্রহণ করলে সংসারে বিচ্ছিন্নতা দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেয়, এরকম একটা ধারণা তার ভিতরে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানবতা বিরোধী কর্মকাণ্ড করে, যেটা মুশরিকরা অপপ্রচার করত, এ সকল অপপ্রচার তার সামনে দূর হয়ে সত্য প্রকাশিত হলো, ইসলামে দীক্ষিত হলো। বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র। এই জন্যই তো মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, কেউ যদি তোমার সাথে শত্রুতা করে, ভালো করে শোনেন। এখনো যেহেতু আপনারা অনেকেই প্রতিবাদ মিছিল করবেন না, অনেক কিছু করবেন, আমাদের সম্পত্তি রক্ষার জন্য অবশ্যই আমরা চেষ্টা চালাবো, তাই না? আমাদের যদি জীবন চলে যায় এতে, তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা আমরা রক্ষা করার জন্য অবশ্যই ঘন ঘন মিছিল, প্রতিবাদ মিছিল আমরা করব।
এটা ঠিক না ঠিক বলেন? তাহলে এগুলো খেয়াল রাখবেন। মহান আল্লাহ বলছেন কেউ যদি তোমার সাথে শত্রুতা করে তাহলে প্রতিদানে তুমি তার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার যদি করতে পারো তাহলে দেখবে যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বাণী, আল্লাহু আকবার। শত্রুর সাথে ভালো ব্যবহার করলে সে নাকি অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যায়। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, আমার ঠান্ডা লেগে যাবে, বুঝলেন? আমার লাগবে না, আপনারা দিকে না। তাহলে এই যে উত্তম চরিত্র দেখাবেন তো ইনশাল্লাহ। ইসলামে নিয়ম আছে, আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নেই, কিন্তু তার একটা নিয়ম আছে। তো বেলডাঙ্গাতে আল্লাহর নামের পাশে গালি লেখাটা নিঃসন্দেহে মসজিদে পেশাব করার থেকে ছোট অপরাধ। তাহলে এখন আমরা কি করার দরকার ছিল? আমাদের দেশে প্রশাসন আছে, ঠিক না? প্রশাসন আছে, নিয়ম আছে, আপনারা তাদেরকে বলতে পারতেন। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে, মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে একজন হুজুর দেখলাম ফেসবুকে এসে লাইভ করছে, মুসলমানেরা আপনারা বেলডাঙ্গাতে একত্রিত হয়ে যান, বেলডাঙ্গার মাটি কাঁপিয়ে দিতে হবে। আরে আপনারা যদি বেলডাঙ্গার মাটি কাঁপান তাহলে এই ভারতবর্ষের তো অধিকাংশ জায়গায় তো তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাহলে ওই সমস্ত জায়গার মাটি কারা কাঁপাবে বলেন? কথা বলার আগে ভাবেন কিছু, ভাবেন কিছু, বলেন। এইভাবে দেখি বলছে একজন ফেসবুকে এসে, না না এগুলো করবেন না, এগুলো আমরা সমর্থন করি না। ওই যে মোতা ভাঙাতে মসজিদের সামনে ডিজে বাজিয়ে নাচানাচি করেছে, নিঃসন্দেহে তারাবির নামাজের সময়ে এমনটা করা অপরাধ। ভিতরে নামাজ হচ্ছে আর জোরে জোরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অনেক কিছু করছে। তো দরকার কি ছিল প্রশাসনকে বলা বা কোনো একটা আইনত ব্যবস্থা নেওয়া, কিন্তু এটা না করে হিন্দুদের কি করলো, দোকান ভেঙে দিল, তারপরে কি করলো, গাড়িতে হামলা করলো মুসলমানেরা। ও মুসলমান, এগুলো করে কি হয়েছে বলেন? কিছুই হয়নি। মনে রাখবেন, এক পা ফেলার আগে 1000 বার ভাববেন। 26 সালে ভোট, তার আগে পায়ে পা দিয়ে এক শ্রেণীর সাম্প্রদায়িক মানুষ তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কারণ 26-এ ক্ষমতায় আসার আল্লাহর কসম করে বলছি একমাত্র রাস্তা হলো সাম্প্রদায়িক দাঙ্গা, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ওরা ভালোভাবেই জানে সাম্প্রদায়িক দাঙ্গা যদি না লাগাতে পারি তাহলে পশ্চিমবঙ্গে জীবনে ক্ষমতায় আসা যাবে না। ওরা জানে ভালোভাবে একমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে ক্ষমতায় আসা যাবে। এজন্য তারা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে। আর মিডিয়াগুলো, দালাল মিডিয়াগুলো, রাজনৈতিক মিডিয়াগুলো, সাম্প্রদায়িক মিডিয়াগুলো, এগুলো আমাদের সামনে বিকৃতভাবে উপস্থাপন করে জনগণকে খেপিয়ে তুলবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। দেখেননি আজকে দুপুর থেকে যে পরিমাণে উল্টাপাল্টা ভিডিও তারা ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে, যে পরিমাণে ক্ষিপ্ত করা হচ্ছে মানুষকে। আমি চিন্তা করলাম যে আমরা কি যেতে পারবো তো ঠিক মতো? এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কখন কি হামলার শিকার হই বুঝতে পারা যায় না। দেখেন এক ভাব দেখাচ্ছে, মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদায় চলে যাচ্ছে। দেখেননি আপনারা ভিডিও দেখেছেন? এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। বাংলাদেশের জমিনে নাকি হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছিল। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, বাংলাদেশে সামগ্রিকভাবে কোনো অমুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছিল না, কিন্তু এখানে রাজনীতি করার জন্য তারা মিথ্যা নাটক সাজিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। ওই সাইড থেকে এক অমুসলিম ভদ্র মহিলা যখন এই সাইডে আসলো, সাংবাদিকরা তার কাছে গেল। কিছু দালাল সাংবাদিক এবং অবৈধ সাংবাদিক, রাজনৈতিক সাংবাদিক তারা সেখানে গেল। যাওয়ার পরে বলল যে আপনি কিভাবে এখানে, মানে শিখিয়ে দিল যে আপনি এমনটা বলবেন, এমনটা বলবেন। কি বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আমরা থাকতে পারছি না, ওই জন্য ওখান থেকে পালিয়ে আসছি। তো এইভাবে কথা তাকে শিখিয়ে দিয়েছে, বুঝলেন, ভদ্র মহিলাকে। সে দেখলাম মিডিয়ার সামনে এসে বলছে বাংলাদেশে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আমরা ওখানে থাকতে পারছি না, এই জন্য ওখান থেকে পালিয়ে আমরা ইন্ডিয়াতে চলে আসছি। এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে বলল। এই ভিডিও এই সাইটে দেখিয়ে পরিবেশ গরম করে ফেলা হলো। এইবার যখন বাংলাদেশি মিডিয়া এই ভদ্র মহিলার এলাকাতে গেল, যমুনা টেলিভিশন, সময় টিভি, যাওয়ার পরে তখন তার পরিবার থেকে সংবাদ নিল। সেই ভদ্র মহিলার ছেলে নিজে বলছে যে আমার মা যা কিছু বলেছে মিথ্যা বলেছে, আমরা এখানে ভালো আছি, কোনো অত্যাচার হয়নি। আমার মা বাড়িতে আসলে জিজ্ঞাসা করব কেন এমনটা করলো। ওই ভদ্র মহিলা বাংলাদেশে যাওয়ার পরে এবার মিডিয়ার সামনে এসে বলছে আমি যখন ভারতে ঢুকলাম, ভারতের মিডিয়াগুলো আমার সামনে আসার পরে আমাকে শিখিয়ে দিল এই কথাগুলো বলবে, না বললে তোমার পাসপোর্ট ভিসা কেড়ে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ।
এই হলো অবস্থা, বোঝেন না? পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবে, পায়ে পা দিয়ে ঝগড়া। কিভাবে মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা করছে দেখেন। আরে ওই যে সময় গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে, আমরা দেখছিলাম বর্ডারে বহু যুবক তারা এসে নাকি বলছে আমরা ইন্ডিয়াতে ঢুকতে চাই, আমাদের বর্ডার ফাঁকা করে দেন। দেখেননি ভিডিও আপনারা? ওখানে এসে মজার কথা হলো, যারা ওই দেশ থেকে বর্ডারের কাছে এসে সব নাটক মিথ্যা মিথ্যা মিথ্যা। ওখানে আসার পরে তারা হাসাহাসি করছে, সাথে কোনো মেয়ে ছেলে নেই, সাথে কোনো বাচ্চা নেই, তেমন কোনো ব্যাটিং পত্র নেই। ওখানে আসার পরে হাসাহাসি করছে আর জয় শ্রীরাম বলছে, ওই সাইডে যেতে চাই আমরা, আর সেলফ তুলছে বিএসএফ এর সাথে। এগুলো কি আমরা বুঝি না? কি বলেন আপনারা, বুঝি না আমরা? সব নাটক, কারণ দাঙ্গা লাগাতে চাই। দাঙ্গা লাগলেই মাশাআল্লাহ 26-এর মসনদ দখল করা সম্ভব। এজন্য পা ফেলবেন, ভেবে চিনতে ফেলবেন। দেখেন না তিলকে তাল বানিয়ে দিচ্ছে। এই যে জমিয়তের যে ধর্মসভাটা হলো, জমিয়তের যে প্রতিবাদ মিছিলটা হলো, ওখানে একটা বাস ড্রাইভার হাজার হাজার মুসলমানের মধ্যে একটা গেরুয়া পতাকা ছিল, হয়তোবা ভয়ে বা যে কোনো কারণে সে খুলে রাখছিল। কি কারণ সেটা না জেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হলো। কি, আরে কলকাতার জমিনে বাস থেকে গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হবে, আমরা মেনে নেব। গতকালকে কি হলো, নদিয়াতে বিভিন্ন জায়গাতে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে তারা গেরুয়া পতাকা টানিয়ে দিয়েছে। দেখেননি আপনারা? এই সমস্ত ভিডিওগুলো কি দেখায়? এমন একটা সময় আসছে যে সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাব। আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। বিশ্বাস করেন মুর্শিদাবাদের ভাইরা, প্রতিবাদ করেন আপনারা, কিন্তু জ্বালাও পোড়াও এগুলো করবেন না। করলে আপনারা ভালো থাকবেন, যেহেতু মুসলিম সংখ্যায় অনেক বেশি, আপনারা হয়তো মনে করবেন বিরাট ব্যাপার, কিন্তু মগজ দিয়ে ভাববেন আপনার আমার মতো বহু হাজার হাজার মুসলমান ভাই তারা এই ভারতের এমন জায়গাতে বসবাস করে, মুহূর্তের মধ্যে তাদেরকে কচু কাটা করলেও তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। ঠিক না? ঠিক বলেন? আমার কথা বোঝেন তো আপনারা? রক্ত গরম করবেন না তো। ইসলাম যেগুলো সমর্থন করে না সেগুলো করবেন না। ওরা কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। আজকে আমরা কিছু করলে আমাদের বড় সমস্যা। ও মুসলমান, আমাদের যদি কোনো মিছিলে যদি ছোট্ট ছোট্ট কোনো কিছু নেওয়া হয়, যেমন মহরমে আমরা অধিকাংশ মুসলমান কিন্তু যাই না। আমাদের মধ্যে যারা শিয়া সম্প্রদায়ের রয়েছে, যারা বেদাতপন্থী তথাকথিত হুসাইন ভক্ত যারা, তারা রাস্তাতে নামে মাতম করে, ছোট ছোট ছুরি নিয়ে তারা গায়ে আঘাত করে। দেখেননি? এগুলো বলে আমরা অধিকাংশ মুসলমানরা করি না বলে। আপনারা করেন নাকি এই এলাকাতে? করেন। কিছু কিছু মুসলমান এগুলো করে, শিয়া, যাদেরকে আমরা সঠিক মুসলমানও মনে করি না, ছোট ছোট ছুরি নিয়ে তারা এগুলো করে। আর সেটাকে কেন্দ্র করে দেখেননি আপনারা, বড় বড় তলোয়ার নিয়ে, বন্দুক পর্যন্ত নিয়ে রাস্তায় বাইর হয়েছে। দেখেননি আপনারা? আমি এই গত কয়েকদিন আগে যখন আমাদের ওই সাইডে, নদিয়া জেলার ওই সাইডে জলছাতে যাচ্ছি, দেখি ছোট্ট একটা বাচ্চা, তার হাতে এইরকম বড় দা, রাস্তায় বড় বড় অস্ত্র নিয়ে তারা বাহির হচ্ছে, মিছিল করছে, আর আমাদেরকে বলে সন্ত্রাসী। আমাদেরকে বলে সন্ত্রাসী, অথচ তারা বড় বড় দা নিয়ে রাস্তায় বাইর হচ্ছে। এগুলো চলছে। বিশ্বাস করেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা, পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। মুসলমান সাবধানে থাকবেন। যদি আমাদের মসজিদের উপরে হামলা করা হয়, আমাদের মসজিদের প্রতি যদি আক্রমণ করা হয়, অবশ্যই অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদটা হবে শান্তভাবে। ও মুসলমান, আজকে তাদের শক্তি বেশি বলে, সেই কথাই বলে জোর যার মুল্লুক তার। আজকে একটা বাস থেকে একটা পতাকা খোলা নিয়ে কত মিডিয়া কত কথা বলছে, আমাদেরকে সাম্প্রদায়িক বানিয়ে ফেলছে, আমাদেরকে জঙ্গি বানিয়ে ফেলছে, আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে ফেলছে। অথচ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত ভিডিও এমন দেখানো যাবে যেখানে মসজিদের উপরে জুতো পাই দিয়ে উঠে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে। দেখেননি আপনারা? বাস কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না, সেখান থেকে একটা গেরুয়া পতাকা খোলা হয়েছে কোনো কারণে, তাও মুসলমানরা খুলতে বলেনি। সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, যদি মুসলমানরা বাধ্য করতো পুলিশ কিছু বলতো না, করেনি। সে হয়তো ভয়ে ভয়ে বা কোনো কারণে খুলে দিয়েছে। ওটাকে কেন্দ্র করে রাজনীতি। তোমরাই তো মসজিদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দাও। দেখেননি আপনারা? আমাদেরকে বলে সন্ত্রাসী। এগুলো লজ্জা করা দরকার। দোষ তারা করছে আর আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমাদেরকে বলে সন্ত্রাসী, অথচ এই ভারতবর্ষের জমিনে শত শত ভিডিও এমন দেখানো যাবে যেখানে প্রকাশ্যে জয় শ্রীরামের ধ্বনি দিতে বলা হচ্ছে, আর জয় শ্রীরাম না বললে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। দেখেননি আপনারা ভিডিও?
আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, এইরকম একটা ভিডিও দেখান তো আপনি। পারবেন না দেখাতে, পারবেন না দেখাতে। আর আমাদেরকে বলে সন্ত্রাসী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সন্ত্রাসীদের লিডার, অথচ আমার নবীর চরিত্র কেমন ছিলেন জানেন? চরিত্র কেমন ছিল জানেন? ও মুসলমান, আমাদেরকে বলে সন্ত্রাসী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সন্ত্রাসীদের লিডার। কিন্তু আমার অমুসলিম ভাইরা জানে না আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর নবীর বয়স যখন 20 বছর হলো, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কিছু উৎসাহী যুবকদেরকে নিয়ে একত্রিত হলো। এই আরব থেকে সন্ত্রাস দমন করতে হবে, এই আরব থেকে অন্যায় অনাচার অবিচার দূর করতে হবে, এইরকম একটা প্রতিজ্ঞা করলো। প্রথমে একটা বিষয় আপনাদেরকে বলি, বুঝতে সুবিধা হবে। আমাদের যেমন এখানে এই দেশে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে না? ভালো করে বুঝবেন মুসলমান, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার অমুসলিম ভাইরাও যদি এগুলো জানতো, আমার নবীর ব্যাপারে উল্টাপাল্টা কমেন্ট করতো না। আজকে আমার নবীর ব্যাপারে তারা উল্টাপাল্টা কমেন্ট করে না। তারা বলে মরুভূমির ডাকাত মোহাম্মদ নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করত। ভালো করে লক্ষ্য করেন, আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেউ করেনি। আরব ছিল বিভিন্ন গোত্রে বিভক্ত, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আরবে ছিল না, বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল আরব সমাজ। এজন্যই তাদের মধ্যে যারা গোত্র প্রধান হতো, গোত্র প্রধান যা বলবে গোত্রের অন্যান্য সদস্যরা সেটাই মানবে, সেটাই মেনে চলবে। গোত্র প্রধান যা বলবে সেটাই কার্যকর হবে। এই জন্য যুগ যুগ ধরে আরবদের মধ্যে গাত্রিক লড়াই, গাত্রিক দ্বন্দ্ব লেগেই ছিল। নিরপেক্ষ হয়ে শুনুন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করে, নিরপেক্ষ হয়ে শুনুন। গাত্রিক দ্বন্দ্ব, গাত্রিক লড়াই, গোত্রে গোত্রে কলহ তাদের মধ্যে অব্যাহত ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এইভাবে যদি গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগেই থাকে তাহলে আরবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্য মাত্র 20 বছর বয়সে কিছু উৎসাহী যুবকদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন খুললেন, শান্তি সংঘ স্থাপন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম বলেন? হিলফুল ফুজুল এক সংগঠন। এখানে আল্লাহর নবী 4টি ওয়াদা করেছিলেন। কয়টি ওয়াদা বলেন? 4টি ওয়াদা। এই 4টি ওয়াদা যদি আমাদের অমুসলিম ভাইরা শোনে তাহলে অন্তত আল্লাহর নবীকে উল্টাপাল্টা বলবে না, নবীর ব্যাপারে বিরূপ কমেন্টস করবে না। প্রথম নম্বর ওয়াদা, যারা অত্যাচারী, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত তাদের পাশে থাকবো, সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার নবী সর্বপ্রথম ওয়াদা করলো যারা নির্যাতিত, যারা অত্যাচারিত আমরা তাদের পাশে দাঁড়াবো। এরপরে দ্বিতীয় নাম্বার ওয়াদা করলেন যারা অত্যাচারী, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা অন্যায়ভাবে অত্যাচার করে, সে যে গোত্রেরই হোক না কেন আমরা বাধা দেব, অত্যাচারীদেরকে অত্যাচার করতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আর আজ যারা ভারতবর্ষের জমিনে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে, হিংসা ছড়ায়, হিংসার রাজনীতি করে, মানুষদেরকে রাস্তাঘাটে ধরে কুকুরের মতো হত্যা করে, তারাই আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? আমার নবী বলছেন যারা অত্যাচারী তাদেরকে আমরা বাধা দেব, অত্যাচার করতে দেব না। আমার নবীর প্রতিশ্রুতি এটা। আর আজকে যারা রাস্তাঘাটে প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করে, রাস্তাঘাটে প্রকাশ্যে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হত্যা করে, আজকে যারা আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, যারা সাম্প্রদায়িক ধর্মের নামে রাজনীতি করে, তারাই আবার মুহাম্মদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। সেই মনে পড়ে গেল তদানীন্তন সময়ের মুশরিকদের কথা, তদানীন্তন সময়ের আবু জেহেল আবু লাহাবদের কথা। ওই জাতীয় মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা এগুলো কেন করছো, এগুলো করলে তোমাদের লাভ কি, এগুলো তো করা ঠিক না, এগুলো তো করলে জমিনে ফিতনা সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, তখন তারা কি বলতো জানেন? আমরা দেশের উন্নতির জন্য এগুলো করছি। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু
ইন্নামা নাহানু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা কেন জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, কেন তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করছো, তখন তারা বলতো আমরা দেশের উন্নতির জন্য, আমরা জমিনের উন্নতির জন্য এগুলো করছি। আল্লাহ বলছেন না না, তারা উন্নতির জন্য করছে না, তারা নিজেরাই ফিতনা সৃষ্টিকারী, তারা নিজেরাই সন্ত্রাসী, নিজেরাও বুঝতে পারছে না। তারা এই আয়াত হয়তো তদানীন্তন সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি কখনো তো এনআরসি, কখনো তো তালাকের বিধান, আবার কখনো তথাকথিত সংশোধিত ওয়াকফ বিল ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ভারতবর্ষে যখন হিন্দু মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করতে চাইছে, হিন্দু মুসলমানদের মধ্যে যখন একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চাইছে এবং ধর্মের নামে রাজনীতি করে যখন ভারতের মধ্যে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতে চাইছে, আর তাদেরকে বলা হচ্ছে তোমরা এগুলো কেন করছো, তখন বলছে আমরা দেশের উন্নতির জন্য এগুলো করছি। ঠিক না? তদানীন্তন সময়ের ওই ইসলাম বিদ্বেষীদের সাথে এদের কোনো পার্থক্য নেই। নাকি বলছে, অনেকে বোঝাচ্ছে যে মুসলমান ধর্মগুরুরা ফালতু ফালতু শুধুমাত্র এই সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দিচ্ছে। না না, আমরা তো এই যে ওয়াকফ বিল সংশোধন করেছি মাত্র, তেমন কোনো সমস্যা নেই, এই মুসলমানদেরই থাকবে, এটা তেমন কিছু না। মুসলমানদের ইমাম সাহেবরা তাদের সাধারণ মানুষগুলোকে বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে, এটা তো তেমন কিছু না, সাধারণ মানুষদের কল্যাণের জন্য এগুলো আমরা করেছি। আরে বিয়াদব, নির্লজ্জ বেহায়ার দল, তোদের মুখে কথা মানায় না, সবাই জানে তোদের চরিত্র কেমন। ঠিক না ঠিক বলেন? খাতা কলমে লিখে রাখেন, খাতা কলমে লিখে রাখেন আপনারা, ভবিষ্যতে এমন একটা সময় আসবে খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের জমিনে মসজিদে নামাজ পড়ার স্বাধীনতা থাকবে না, কবরস্থানে কবর দেওয়ার স্বাধীনতা থাকবে না, মাদ্রাসাতে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, স্বাধীনতা থাকবে না। এটা তো শুরু, এটা তো শুরু, মুসলমানদেরকে ভুল বোঝাচ্ছে, এটা তো শুরু, আভি সব কুছ তো আভি বাকি হে। দেখবেন ধর্ম পালনের স্বাধীনতা থাকবে না। এজন্য অবশ্যই শান্তিপূর্ণভাবে মিছিল করে আমরা অবশ্যই আমাদের হক আদায় করার জন্য চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। বলেন রাখবেন তো? রাখবেন তো? এর জন্য যদি জীবন চলে যায় শাহাদাতের মৃত্যু হবে ইনশাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মহান আল্লাহ বলছে, যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদেরকে মৃত মনে করো না, অবশ্যই অবশ্যই তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আরে যারা শহীদ হয়ে যায় তারা মৃত না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, অবশ্যই শান্তিপূর্ণ, আমরা অশান্তি চাই না। দর্শক পড়েন, আমরা অশান্তি চাই না, আমরা এই জ্বালাও পোড়াও ভাঙচুর করো এগুলো চাই না, এগুলো ইসলাম সমর্থন করে না। তবে শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে পারি। কৃষক আন্দোলন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মনে আছে কৃষক আন্দোলন, 1000 ট্রাক্টর নিয়ে ওই যে শিখেরা রাস্তায় নেমে গিয়েছিল, ঠিক না? দিনের পর দিন তারা রাস্তাতে অবস্থান করেছিল, রাস্তা অবরুদ্ধ করে ফেলেছিল। এগুলো করার পরে যখন মানুষজন ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ ঝঞ্ঝাটের মধ্যে পড়ে, বিরক্ত ফিল করে, তখন আস্তে আস্তে এই বিষয়টা প্রত্যাখ্যান করতে বাধ্য হয় সরকার। এইভাবে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। 2 কোটি শিখেরা যদি গোটা ভারতবর্ষের এই যে চাপিয়ে দেওয়া কালো বিধান যদি পাল্টে দিতে পারে, 30 কোটি মুসলমান কেন পারবে না? বলেন সম্ভব, সব সম্ভব। তবে এমন কিছু করব না যাতে আমরা হেরে যাই। যদি আপনি ভাঙচুর করেন, যদি আপনি জ্বালাও পোড়াও, বা দেখলাম যে অনেক অমুসলিমদের বাড়িতে ওনাকে হামলা করা হয়েছে, এগুলো যদি করেন তাহলে প্রথমত আপনি আন্দোলনে কখনো সাকসেসফুল হতে পারবেন না, কারণ আমার আল্লাহ এগুলো সমর্থন করে না। দ্বিতীয়ত এগুলো করলে আমাদের চরিত্র,
আমাদের খারাপ দিকটা মানুষের সামনে আরো প্রকাশিত হবে, তখন শান্তিপ্রিয় মুসলিম ভাইরা যারা আছে, যারা আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে সহযোগিতা করে, শান্তিপ্রিয় অমুসলিম তারা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশি, তারা কিন্তু আমাদের সাপোর্ট করবে না, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা নাকি? এগুলো করবেন শান্তিপূর্ণ আন্দোলন। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে অত্যাচারীদেরকে আমরা বাধা দেব, সে যে গোত্রেরই হোক না, কারণ ইসলাম অত্যাচার সমর্থন করে না। মহান আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার করে, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকব, তাদেরকে কঠিন বিচারের আওতায় আনব। তাহলে আমরা জুলুমকে সমর্থন করি না, আমরা জুলুম করি না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, অত্যাচারী যে গোত্রেরই হোক না কেন আমরা বাধা দেব। বলেন সুবহানাল্লাহ। অত্যাচারী আমরা করব না। আমাদের মধ্যে যে সকল মুসলমানেরা উশৃঙ্খল হচ্ছে, আমাদের মধ্যে যে সকল মুসলমানেরা এইরকম রক্ত গরম করছে, তাদেরকে আমরা বোঝাবো। রাজি আছি তো আমরা? আরে মুসলমান, ওই যে দেখেননি জমিয়তে এত বড় একটা সমাগম হলো, কত মুসলমানের একত্রিত, সেখানে ঐক্যবদ্ধ হওয়া। ভাবেন তো, 20-30 লাখ মুসলমান এক জায়গায় হয়েছে, তারপরেও মনে করেন সেখানে কোনো রকম অশান্তি হয়নি। বোঝেন ভালো করে, দিকে তাকান। 20-30 লক্ষ মুসলমান একত্রিত হচ্ছে, তারপরেও সেখানে কোনো অশান্তি হচ্ছে না। কিন্তু দুই একটা ভিডিও নিয়ে তারা কত কি করলো। ওই যে দেখেননি, ওই যে একটা গাড়ি থেকে নাকি পিস্তল দেখানো হয়েছিল। এবার আমাদের মুসলমান ভাইয়ের একটু ক্ষিপ্ত হয়ে গেল। এক মুসলমান ভাই দেখলাম গাড়ির উপরে উঠে লাথি মেরে কাঁচটা ভেঙে দিল। দেখেননি আপনারা এগুলো কিন্তু বিরাট ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, ঠিক না? কি দরকার ছিল ভাই? পাশেই তো প্রশাসন ছিল, আপনি তাকে বলতে পারতেন, প্রশাসনকে বলতে পারতেন যে আমাদেরকে বন্দুক দেখিয়েছে, আপনি রক্ত গরম করে উঠলেন, উঠে সেখানে একটা লাথি মেরে দিলেন। আর এটা আমাদের এই মানে জারজ মিডিয়া বলি আমি, এরা অপপ্রচার করলো। কিভাবে জানেন? ওই গাড়ির কাছে একটা ওদের হিন্দুদের কি একটা প্রতীক থাকে হিন্দু ভাইদের, ওই প্রতীকটা কাছের উপরে ছিল। যে ভাইটা লাথি মেরেছে ও কিন্তু ওখানে মারেনি, ও উঠে রাগে রাগে কাছে লাথি মেরেছে, আর ওটাকে জুম করে এইভাবে দেখাচ্ছে, দেখো আমাদের মহাদেবের যে প্রতীক সেখানে লাথি মারা হলো। আরে খেপিয়ে তুলছে অমুসলিমদেরকে, দেখো মূর্তিতে লাথি মারছে। আর কবে তোমরা জাগবে? ওহো অমুসলিম ভাইরা, আর কবে তোমরা জাগবে? আমাদের মূর্তিতে লাথি মারছে। আরেকজন দেখলাম বাড়িয়ে বাড়িয়ে বলছে, ওদের একজন ধর্মগুরু, আমি নাম বলবো না, মানে এরকম কিছু আছে, এদের কারণে আরো বেশি ক্ষিপ্ত হচ্ছে মানুষ, মুসলিম অমুসলিম উভয় পক্ষ ক্ষিপ্ত হচ্ছে। সরকারের এই সমস্ত সন্ত্রাসী উগ্রবাদীদের ব্যাপারে কড়া নজর রাখা উচিত, তারা শিক্ষা দিচ্ছে। কলকাতার জমিনে বাস থেকে গেরুয়া পতাকা খোলা হলো, এবার অপেক্ষা থাকেন মন্দির থেকে খোলা হবে, এরপরে মা বোনদের জামা কাপড় খুলে নেওয়া হবে, রাস্তাঘাটে উলঙ্গ করে ধর্ষণ করা হবে। কি ব্যাখ্যাটা দেখেছেন? কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। গেরুয়া পতাকা মন্দির থেকে আমরা খুলবো? কোনোদিন ভিডিও এরকম আমাদের দেখাতে পারবেন না, বাংলাদেশের জমিনও দেখাতে পারবেন না, কিন্তু আমরা দেখাতে পারবো মসজিদ থেকে কালিমার পতাকা খুলে, মসজিদ থেকে ইসলামের পতাকা খুলে আপনারা সেখানে গেরুয়া পতাকা লাগিয়েছেন, দেখাতে পারবো, ভিডিও আছে আমাদের কাছে সব। কথা কি ভুল বলছি আমরা? এই কথা কি ভুল বলছি আমি? দেখাতে পারবো না? আছে। আল্লাহ পাক আমাদের অমুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। সব অমুসলিম ভাই না, অধিকাংশ অমুসলিম ভাইরা ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করে, এখনো রাস্তাঘাটে চলাফেরা করি। বিশ্বাস করেন, কিছু কিছু যারা একটু বাড়াবাড়ি করছে, এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। 26 সালে যেহেতু ভোট ব্যাংক বৃদ্ধি করবে। ও মুসলমান, জানি না কি অবস্থা হবে। বিরোধী দল নেতারা যারা আছে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, মুসলমানদেরকে দেখে নেব, আপনারা বাড়িতে অস্ত্র রাখুন, ধারালো অস্ত্র রাখুন। এ কি ধরনের কথাবার্তা এগুলো? গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতারা যখন বলে, গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক নেতারা যখন বলে বাড়িতে বড় বড় তলোয়ার রাখবেন, ধারালো তলোয়ার, সেটা কি আসলেই গণতান্ত্রিক দেশ রইল? আর আসলেই কি ধর্মনিরপেক্ষ রইল? এই বলেন, এই কথা যদি আপনারা বলেন, আমাকে বলেন, আমার সাথে বলেন, আমরা কোনোদিন কোন ধর্মীয় নেতা
আমরা কোনোদিন মুসলিম কোন ধর্মীয় গুরু এরকমটা বলেছি? ইন্ডিয়া বাদ দেন, বাংলাদেশের জমিনেও কি এমন বক্তব্য দেখাতে পারবেন যে আপনারা বাড়িতে তলোয়ার রাখবেন? কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে বলছে ধারালো তলোয়ার রাখতে হবে। এরপরে আমাদের শান্তিপ্রিয় অমুসলিম ভাইরা তাদের ব্যাপারে অবস্থান নিচ্ছে না, জানি না কেন, না বুঝতে পারছি না। ধারালো অস্ত্র রাখতে বলছে বাড়িতে। কি মেসেজ তারা দিচ্ছে সমাজকে দেখেছেন? রাজনৈতিক দলের নেতা তারা চাইবে কি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে, ঠিক না? আর তারাই উস্কে দিচ্ছে ধারালো তলোয়ার বাড়িতে রাখতে হবে। কি একটা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে যদি এই কথাটা আমরা বলতাম তাহলে দেখতেন এই আরামবাগ টিভির এই বদমাইশ, এরপরে আরো যে সমস্ত শয়তানগুলো আছে, মানে বিভিন্ন মিডিয়াদের সাংবাদিকের মধ্যে আছে, এরা দেখতেন বিরাট প্রচার করতো, দেখেছেন তলোয়ার রাখতে বলছে। আর তাদের বলাতে কোনো সমস্যা নেই, বুঝলেন? তারা বললে কোনো দোষ নেই, আমরা বললে যত সব সমস্যা। আমরা তো বলিও না মাশাআল্লাহ, এরকম সন্ত্রাসী মার্কা কথাবার্তা, এরকম উগ্রবাদের মতো কথাবার্তা আমরা বলি না যে বাড়িতে বাড়িতে তলোয়ার রাখবে। তারপরে দেখলাম গতকালকে প্রকাশ্যে একেবারে রাস্তায় গেরুয়া পতাকা বাজছে আর প্রকাশ্যে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে, আর যদি আল্লাহ আল্লাহ ফাল্লা এরকম একটা শব্দ আল্লাহ ফাল্লা করতে হয় বা তাহলে তোমরা হয় বাংলাদেশে যাও, না হয় তা পাকিস্তানে যাও। আমরা বলি যেমন ভাবে তুমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো, আমরাও এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে যদি আমরা আরে কত বড় পাগলের মতো কথা দেখেছেন, একটা ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা যদি তাদের ভগবানের নাম নেয়, পুজো করে, তাহলে নিষিদ্ধ না বলে? ইসলামী রাষ্ট্রে তারা যদি তাদের ধর্ম পালন করে, নিষিদ্ধ আছে নাকি? নেই, এটা আমাদের বিধান। আর সেখানে এটা তাও তো গণতান্ত্রিক, এটা তাও তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখনো তো হিন্দু রাষ্ট্রে পরিণত হয়নি, তাদের পরিকল্পনা আছে, পরিণত হয়নি। এখন থেকে বলছে আল্লাহ বলতে গেলে হয় পাকিস্তান নয় বাংলাদেশে চলে যাও, এইগুলো তারা করছে। তারপরেও আপনাদেরকে বলবো এই কথাই থেকে যাবে, বাস্তবে তারা কিয়ামত পর্যন্ত এই রূপ বাস্তবে দিতে পারবে না, আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। তবে আমরা সূক্ষ্ম ভাবে কাজ করব, ঠান্ডা মেজাজে কাজ করব। আমরা তাদের মতো উগ্রতা দেখিয়ে, যেখানে আমরা সংখ্যায় বেশি, তাদেরকে একবারও বলবো না যে তোমরা তোমাদের ভগবানের নাম বন্ধ করো বা তোমাদের পুজো চলবে না, এগুলো আমরা বলবো না। ইসলাম এগুলো সমর্থন করে না, ইসলাম এগুলো সমর্থন করে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, সুতরাং আমরা কখনো এরকম ব্যবহার করবো না। রাজি আছেন তো আপনারা? তো নবীজি ওয়াদা করলেন যারা অত্যাচারী তাদের সাহায্য করব, যারা অত্যাচারী তাদেরকে বাধা দেব, এটা বললেন। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা এই মক্কার জমিনে চলবো। যে যার মতো করে ধর্ম পালন করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করব না। মদিনাতেও যখন তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ওখানে ইহুদিরা ছিল, ওখানে মুশরিকরা ছিল, ওখানে খ্রিস্টানরাও ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কষ্ট দেননি, তিনি সকলের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছেন। যদিও ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, কিন্তু অমুসলিমদের নিরাপত্তা মদিনাতে ছিল না? ছিল না? ছিল। ইতিহাস সাক্ষী আল্লাহ রাসূল অমুসলিমদের প্রতি অত্যাচার করেননি, এরকম নিরাপত্তা দিয়েছেন, সম্প্রীতি বজায় রেখেছেন। আর আজকে ভারতবর্ষের দিকে তাকান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তারাই আবার আমাদেরকে বলে সন্ত্রাসী, ঠিক না? চিন্তা করেছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে যারা, আমরা কখনো এই স্লোগান দেইনি যে মুসলিম মুসলিম ভাই ভাই। বাংলাদেশে কোনোদিন এই স্লোগান আপনারা দেখেননি, মুসলিম মুসলিম ভাই ভাই। আর এখানে স্লোগান পাল্টে গেছে, হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা এখনো বলবো, বাংলাদেশে ওরাও বলে, আমরাও বলবো, হিন্দু হিন্দু ভাই ভাই না, হিন্দু মুসলিম ভাই ভাই। কবি কত সুন্দর কথা বলেছিলেন, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই,
মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। আচ্ছা, আমরা এ কথা বললে আবার অনেকে কি বলে জানেন, যে ওই ভারতের সংখ্যালঘু তাই এ কথা বলে চাপে পড়ে। না না, বাংলাদেশেও তো বলে ওরা। বাংলাদেশে যারা মুসলমান তারাও তো এই কথা বলে, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর হয়, বলে না? আর সামগ্রিকভাবে আমাদের যারা উলামা সম্প্রদায় বিশ্বাস করেন ও মুসলমান, আমাদের যে বৈশিষ্ট্য, একটা অনন্য বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা যখন পালিয়ে গেল, প্রত্যেকটা বড় বড় আলেম, ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, যারা বড় বড় আলেম রয়েছে বাংলাদেশে, যাদের একটু পরিচিতি আছে আর কি, মানে পরিচিতি যাদের আছে, প্রত্যেকটা আলেম তারা ফেসবুকে এসে, ইউটিউবে এসে, আপন আপন পেজ থেকে এসে তারা সেদিন এ কথাই বলেছে যে মুসলমান ভাইরা, আপনারা যেন সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করবেন না। আচ্ছা বলেন তো, যেখানে হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, আর পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় আলেমরা, যাদেরকে আমাদের অমুসলিম ভাইরা সন্ত্রাসী বলে, গতকালকে একটা ভিডিও দেখলাম বলছে যে দাড়ি টুপিওয়ালাদেরকে যেখানেই দেখবে সেখানেই পিটাও। এই পশ্চিমবঙ্গের জমিনে এক গোবরখোর দেখিয়ে কথা বলছে, এই পশ্চিমবঙ্গের জমিনে এক গোবরখোর কথা বলছে, দাড়ি টুপি যেখানে দেখবে সেখানে পিটাও। আমি তাদেরকে বলতে চাই, সম্প্রীতি শিক্ষা আমাদেরকে দিতে হবে না। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে হাসিনা যখন পালিয়ে গেল, স্পষ্ট শেখ আহমদুল্লাহ লাইভ এসে বলল, ডক্টর মিজানুর রহমান আজহারি ফেসবুকে এসে বলল, অমুসলিমদের প্রতি অত্যাচার করা যাবে না, অমুসলিমদেরকে নিরাপত্তা দিতে হবে, অমুসলিমদেরকে মহব্বতের সাথে রাখতে হবে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রু হলো এই যে অত্যাচারী শাসক আওয়ামী লীগদের সাথে, ঠিক না? অমুসলিমদের প্রতি অত্যাচার করা যাবে না, আমরা তো বলেছিলাম এখন তাদের প্রতি অত্যাচার করা যাবে না, আমরা তো লাইভ করে বলেছিলাম, আমরা তো ইউটিউব থেকে বলেছিলাম। আর আমাদের দেশে আপনারা কখনো দেখেছেন যে হিন্দু ধর্মগুরুরা তারা এখানে এসে বলে যে অমুসলিম আমাদের দেশে সংখ্যালঘু যারা আছে মুসলিম, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে দেখে শুনে রাখবেন, আগলে রাখবেন, এই রকম মানে বড় কথা বলার, প্রশস্ত হৃদয় থেকে বাইর হওয়া এই রকম কথা বলার সৌভাগ্য তাদের হয়েছে? কোনোদিন দেখেছেন? হয়নি। আমরা কিন্তু বলি, তারা বলে না। আর তারা আমাদেরকে কি বলে? সন্ত্রাসী। না, আমরা তোমাদেরকে সন্ত্রাসী বলি না, যদিও তোমাদের কর্মকাণ্ড বর্তমানে সন্ত্রাসী দেখতে পাচ্ছি, তারপরেও বলবো না, তারপরেও আমরা এটাই বলবো, এটাই শিক্ষা, কাজী নজরুল ইসলামের শিক্ষা, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, ঠিক না? তাই তো কবি বলছেন, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। শাস্তিয়া তো আজ আমাদের হিন্দশায় তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। যাই হোক, এই কবিতাকে সামনে রেখে আপনারা চলবেন, ঠিক আছে তো? আপনাদের এই যে জেলাতে যারা সংখ্যালঘু আছে, যেহেতু আমি মনে করি, আমি জানি এটা যে মুর্শিদাবাদের সংখ্যায় মুসলিমরা বেশি, ঠিক না? তাহলে আপনাদের এখানে সংখ্যালঘু আমার অমুসলিম ভাইরা, তাদের প্রতি কোনো অত্যাচার করবেন না তো? যে সমস্ত এলাকা থেকে অমুসলিম ভাইরা পালিয়ে মালদাতে গিয়েছে শুনলাম, এরকম ভিডিও দেখাচ্ছে, কিন্তু আপনাদের দায়িত্ব হলো খোঁজ নেওয়া যে তারা কেন গেল, নাকি এটার পেছনে কোনো চক্রান্ত আছে। এগুলো দেখে যদি এর পেছনে চক্রান্ত থাকে সেটা প্রশাসনকে বলবেন, সেগুলো যেন মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করে। কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা কালো অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তারা কিন্তু সর্বান্তকরণের চেষ্টা করবে দাঙ্গা লাগানোর জন্য। বনগাঁতে, 24 পরগনা বনগাঁ, ওখানে ম্যাক্সিমাম মানুষ সবই অমুসলিম ভাই। তো ওখানে
এই যে গত শুক্রবারে ওয়াকফ বিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল ডাকা হয়েছিল, সেখানে এত বেশি মানুষ হয়েছে, বনগাঁর বুকে এত মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের অমুসলিম ভাইরা বলতে বাধ্য হয়েছে যে এর আগে এত মুসলিম তারা বনগাঁতে কোনোদিন দেখেনি। বলেন সুবহানাল্লাহ। একজন দেখলাম বিরোধী দল নেতাদের মধ্যে ক্ষুদ্র একজন নেতা আমাদের এলাকার লাইভ এসে বলছে বনগাঁর মানুষ এমন পরিস্থিতি কোনোদিন দেখেনি, এমন উচ্ছৃঙ্খল পরিবেশ বনগাঁর মানুষ কোনোদিন দেখেনি, এটা কি হতে চলেছে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কথা বলছে। আরে না, আমরা এমনটা করিনি, শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছে। তো আমার আবেদন হলো আপনারা একটু শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন এবং মিছিল মিটিং করবেন, যাতে করে আমাদের কলঙ্কিত না করতে পারে। ওরা কিন্তু ওত পেতে বসে আছে, বড় বড় মিডিয়াগুলো পশ্চিমবঙ্গের ওত পেতে বসে আছে, তিলকে তাল বানানোর জন্য পান থেকে চুল খসলেই তারা অপপ্রচার করে আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চাইবে। আমরা সব সময় সতর্ক থাকবো, মসজিদগুলোর প্রতি খেয়াল রাখবেন, আশেপাশে যে মন্দিরগুলো আছে এগুলোর প্রতি খেয়াল রাখবেন। এমনও হবে রাতের অন্ধকারে মন্দিরের মধ্যে গরুর মাংস তারাই রেখে আসবে, রেখে মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়ে ফিতনা লাগানোর চেষ্টা করবে, ঠিক না? এই চক্রান্ত বহু ধরা পড়েছে। মুসলিম ভাইরাই অনেকেই মুসলিম সেজে মন্দিরে হামলা করতে গিয়ে ধরা পড়েছে। ভিডিও দেখেননি? এই বছরের ভিডিও বলছি। অমুসলিম ভাইদের মধ্যে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, দুইজন অমুসলিম ভাই, দুইজন দাঙ্গাবাজ, দুইজন ফিতনাবাজ মন্দিরের মধ্যে গিয়ে ঠাকুরের মাথা ভেঙে ফেলেছে, মন্দিরের মধ্যে গিয়ে ঠাকুর ভেঙেছে, আশেপাশের অমুসলিম ভাইরাই ধরে ফেলেছে। ফেসবুকে ভাইরাল ভিডিও দেখেননি আপনারা? আমি অবাক হয়ে যাই। অমুসলিম কিন্তু মুসলমান সেজে মন্দিরে গিয়ে ঠাকুর ভাঙছে, সেটা অমুসলিম ভাইরা ধরেছে, ধরার পরে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে, আমরা সবাই শেয়ার করেছি, আপনারা দেখেছেন। অথচ এই ভিডিও কিন্তু রিপাবলিক বাংলা থেকে দেখানো হয়নি। এই ভিডিও কিন্তু এই হারামবাগ টিভি না আরামবাগ টিভি এখান থেকে দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? এগুলো দেখানো হলে তো আমরা যারা উগ্রপন্থী আছি আমাদের মুখে চুলকানি পড়বে। শান্তিপ্রিয় মুসলিম যারা আছে, শান্তিপ্রিয় অমুসলিম যারা আছে, যারা এক বৃন্তে দুইটি কুসুম এটা মেনে চলে, তাদের তো বিরোধিতা করতে পারবো না, তাদের মধ্যে তো ফাটল সৃষ্টি করতে পারবো না। এই জন্য এই সংবাদগুলো চেপে দেয়, দেখেছেন না? এই সংবাদগুলো চেপে দেয়। আচ্ছা, রামনবমীতে কোন জায়গাতে, মালদাতে না কোন জায়গাতে, মেদিনীপুরে রামনবমীর মিছিলে মুসলমানরা শরবত বিতরণ করেছে, দেখেননি আপনারা? কোথায় এটা? মালদাহে রামনবমীর মিছিলে মুসলমানরা শরবত পানি পান করিয়েছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকে, কিন্তু এই ভিডিও কিন্তু এই জাতীয় সাম্প্রদায়িক মিডিয়া থেকে দেখানো হয়নি। মানে এদের কাজ হলো শুধুমাত্র কি করা বলেন? লাগানো। এই তিনটে চারটে মিডিয়া আছে, বুঝলেন? এদের কাজ হলো লাগানো। তো যাই হোক, আপনারা অবশ্যই সজাগ থাকবেন। চক্রান্ত বহু করবে। আপনাদের মুর্শিদাবাদ নিয়ে এখন সবচেয়ে বড় চক্রান্ত। দেখেন, আমি জানি না পরিস্থিতি কোন জায়গায় যাবে, তবে এমনও হতে পারে যে মুর্শিদাবাদের সর্বত্র হয়তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব ভরপুর করে দেবে, হতে পারে। এটা যে পরিস্থিতি যাচ্ছে, এখনো সাবধান হয়ে যান। ভালোবেসে কথাগুলো বলছি, আপনারা এগুলো সজাগ দৃষ্টি রাখুন। বিশেষ করে সবচেয়ে বড় বিষয়, অমুসলিমরা যে এখান থেকে অনেকে পালিয়ে মালদায় চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, যে ভিডিওগুলো দেখা হচ্ছে, এক্ষেত্রে আপনারা দায়িত্বশীলরা অমুক এলাকাতে ফোন করেন, যেখান থেকে চলে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কেন গেল, এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এগুলো খুঁজে বাহির করুন, অন্যথায় ফল কিন্তু ভালো হবে না। ও মুসলমান, যখন এই পশ্চিমবঙ্গে তথা এই ভারতবর্ষের জমিনে যখন বসে হিন্দুরা দেখবে যে আমাদের হিন্দু মা বোনরা তারা কান্না করছে আর হাহাকার করছে আর চিৎকার করছে আর জেলা থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের দেশে, তখন কিন্তু সংখ্যালঘু যেখানে মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু ভালো থাকতে পারবে না, তারা কিন্তু রাতের আধারে হত্যার শিকার হবে। এই জন্য বলছি, সাবধান হয়ে যান। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ করবেন। রাজি আছেন তো? বলেন কোনো দাঙ্গা, কোনো জ্বালানো, ভাঙচুর, পোড়ানো এগুলো করবেন না তো? করবেন না তো? আচ্ছা, কারা কারা দাঙ্গা, ফাসাদ, জ্বালানো, পোড়ানো, কাটো, মারো এগুলো করবেন কারা কারা? দেখে হাত তোলেন। যদি কেউ আসেন, কেউ আসে? কেউ নেই। মাশাআল্লাহ, আপনারা তো দেখছি সব মাশাআল্লাহ ভালো তো দেখছি। রাগ করলেন না তো আপনারা? রাগ করলেন না তো? আমি ভালোবেসে কথাগুলো বলছি। 26শে ভোট, অনেক সতর্ক থাকবেন, পায়ে পা দিয়ে দাঙ্গা লাগাবেন, মন্দিরগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন যেন রাতের অন্ধকারে গরুর মাংস কেউ রাখতে না যায়। ও মুসলমান, ভারতবর্ষের জমিনে মন্দিরের মধ্যে কোনো গরুর মাংস রাখতে কোনো মুসলমান যাবে না, কারণ সংখ্যালঘু তারা জানে এগুলো করলে আমাদের নির্যাতনের শিকার হতে হবে। বাংলাদেশের জমিনেও মসজিদের মধ্যে, বাংলাদেশের জমিনেও মন্দিরের পায়ে
ঠাকুরের পায়ে কোরআন রাখতে কোনো অমুসলিম যাবে না। রক্ত গরম করেছিল বাংলাদেশে একটা ঘটনা, সত্য কথা বলতে হয় তাই বলছি। ঠাকুরের পায়ে কোরআন রাখা নিয়ে বাংলাদেশে গন্ডগোল হয়েছিল, দেখেননি আপনারা? ঠাকুরের পায়ে কোরআন রাখা নিয়ে বাংলাদেশে একটা গন্ডগোল হয়েছিল। অনেক মুসলমানেরা হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করেছিল। পরবর্তীতে দেখা গেল এটা অমুসলিম না, যে ঠাকুরের পায়ে কোরআন রেখেছে সেটা মুসলমান। কে বুঝলেন আপনারা? খেয়ে দিয়ে কাজ নেই ওই দেশে ঠাকুরের পায়ে কোরআন রাখার জন্য হিন্দুরা যাবে কেন? তারা তো জানে যে এটা করলে আমরাই নির্যাতনের শিকার হব, ঠিক না? এগুলো চক্রান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে আমরা যারা শান্তিপ্রিয় হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার তৌফিক দান করুন, বলেন আমিন।